সো গুড মর্নিং গাইস। তো গাইস, কালকে তোমরা দেখেইছিলে যে লাস্ট আমরা এমসের বাইরে ছিলাম। তো রাত্রিরেতে এত ভিড় হয়েছিল আর এত কষ্ট হচ্ছিল না, কেমন একটা হয়ে গেছিল শরীর, বলে বোঝাতে পারবো না। সো রাত্রে আমরা হোটেলে চলে এসেছিলাম। এই যে সকালে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাচ্ছি এমস হসপিটালে। ওখান থেকে সামনে ওই 10 মিনিটের রাস্তা। তো তারপরে আমরা চলে এসেছি হসপিটালে। এখানে একটা কথা বলে দিই, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো বাইরে থেকে ভিডিও শ্যুট করে বলে দিচ্ছি। আর তোমাদেরকে চার্টটাও দিয়ে দিচ্ছি কোন দিন কোন ডক্টর বসে। আর গাইস, একটা কথা বলে দিই, এমসে আসতে গেলে গাইস তোমাকে প্রচুর 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 হাতে টাইম নিয়ে আসতে হবে। মিনিমাম ধরে নাও তোমাকে 2 থেকে 2.5 সপ্তাহ তো হাতে টাইম নিয়ে আসতেই হবে, নাহলে তুমি চেক আপ করাতে পারবে না। ওরা ফার্স্টে অ্যাকচুয়ালি দেখবে, তারপরে তোমাকে কিছু টেস্ট করতে দেবে, সেই টেস্টগুলো করাতে হবে। তো অনেক টাইম লাগে গাইস ভিতরে। আর গাইস অনেক রকম নিয়ম। রাত্রিবেলা এসে লাইন দিতে হবে, রাত্রি লাইন দেওয়ার পর সকাল 6টার সময় দাঁড়াতে হবে, 10টার সময় গেট খুললে ভেতরে ছুটে যেতে হবে, সেখানে গিয়ে টিকিট কাটতে হবে, তারপরে আবার 2-3টে লাইন চেঞ্জ করে করে ফাইনালি ডক্টরের লাইন দিতে হবে। তবে গাইস, এটাই বলবো, তোমরা এলে হাতে টাইম নিয়ে আসো। চিকিৎসা খুবই ভালো হয়, সব কিছু ঠিকঠাক, বাট হাতে অনেকটা টাইম লাগবে গাইস। তো এখানে তোমরা দেখে নাও, আমি ওই চার্ট দিয়ে দিচ্ছি কবে কোন ডক্টর বসে। তোমরা গাইস পারলে স্ক্রিনশটটা নিয়ে রেখে দাও, কাজে লাগবে। তো তোমাকে এইটা একটা চার্ট আর এইটা একটা চার্ট দিয়ে দিচ্ছি, তো তোমরা দেখে নাও, দেখে স্ক্রিনশট নিয়ে নাও গাইস। কোনো কোয়ারি থাকলে আমাকে কমেন্ট করে জানাও গাইস। ভিডিওটা আপাতত এইটুকুই। এরপরে কি করলাম বা কোথায় গেছিলাম সেটা জানার জন্য কিছুক্ষণ গাইস অপেক্ষা করো, এর পার্ট 3 খুব তাড়াতাড়ি আসছে। আর গাইস, তোমাদেরকে সো সরি, পার্ট 1 আপলোড করার পরে পার্ট 2 এত দিন পর আপলোড করছি। এর পিছনে একটা কারণ আছে গাইস, কারণ আমার কলেজে চলছিল সেমিস্টার। তো গাইস, ওই চাপে করতে পারছিলাম না ভিডিও, তো কিছু মনে করো না গাইস। এবার থেকে কন্টিনিউ ভিডিও আসবে, বিকজ আমার এক্সাম শেষ হয়ে গেছে। প্লিজ সাপোর্ট করো গাইস, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ জন্য টাটা।